সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি। এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। সাংবাদিক তো তিনি যিনি সংবাদ ঘটে যাওয়ার পরে সংবাদ দেয়, ঠিক কিনা বলেন না? আর নবী তো তিনি যিনি সংবাদ ঘটার কোটি বছর আগে সংবাদের খবর বলে দেয়, হাজার বছর আগে বলে দেয়, শত বছর আগে বলে দেয়। আপনি প্রমাণ চান? প্রমাণ দেন। সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহদান ফারাজাফা বিহিম, আমার নবী একবার উহুদ পাহাড়ে আরোহণ করেছেন। উহুদ পাহাড় নবীজিকে পেয়ে নাচা শুরু করে দিয়েছে, খুশিতে লাফা শুরু করে দিয়েছে। নবীজি বলেন উসবুত উহুদ ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান। উহুদ তুমি শান্ত হয়ে যাও, তোমার উপরে একজন নবী দাঁড়িয়ে আছে, আরেকজন সিদ্দিক দাঁড়িয়ে আছে, দুজন শহীদ দাঁড়িয়ে আছে। শহীদ হওয়ার এখনো 24 বছর বাকি আছে। আমার নবী আগে থেকে বলে দিয়েছেন শহীদ তোমার উপরে দাঁড়িয়ে আছে। আমরা সব দেখতেছি। আমার নবীকে সাংবাদিক বলা যাবে? বলেন যাবে যাবে যাবে? খবরদার, তওবা করতে হবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির ফতোয়া তাফসীর জালালাইনে স্পষ্ট এসেছে, মান ইস্তাখাফা বিজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি আমার নবীর কোন শানকে বিন্দু পরিমাণ খাটো করবে সে দুনিয়া এবং আখিরাতে কাফের, মালউন। ঠিক কিনা কথা বলেন? আমি ভাই কারো বিরুদ্ধে কখনো বলি না, আমার দরকার নাই। আমার বাবাকে গালি দেন, আমি চুপচাপ সালাম দিয়ে চলে আসবো, ক্বালু সালামা। আমাকে গালি দেন, সালাম দিয়ে চলে আসবো। কিন্তু আমার নবীর ব্যাপারে কথা বলবেন, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত প্রতিবাদ করে যাব। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? মনে রাখবেন, মুমিন সে যে নিজের জীবনের চেয়ে নবীকে মহব্বত করে। সাংবাদিকদের মধ্যে ভালোও আছে, খারাপও আছে। সাংবাদিকদের মধ্যে কিছু সাংবাদিক আছে যারা দেশপ্রেমিক, যারা কারো কথায় চলে না, কারো টাকায় উঠে বসে না, ঠিক কিনা বলেন? তাদেরকে আমরা স্যালুট করি, সালাম দেই। কিন্তু আমার নবী ব্যাপারে আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ আমার নবীর উসওয়ার সাথে হাসানা শব্দকে মুকাইয়াত করে দিয়েছেন, ফিক্স করে দিয়েছেন। মানে প্রত্যেকটা ব্যাপারে একটা নেগেটিভ একটা পজিটিভ থাকে। কিন্তু আমার নবীর 63 বছর জিন্দেগিতে এক লাইন নেগেটিভ নাই, শুধু পজিটিভ আর পজিটিভ, শুধু সুন্দর আর সুন্দর, শুধু ভালো আর ভালো, শুধু উত্তম আর উত্তম। ঠিক কিনা কথা বলেন? সেজন্য আমার নবীর ব্যাপারে শব্দ চয়ন করার সময় হাজারবার ভাবতে হবে। ঠিক কিনা বলেন? আজ থেকে 1450 বছর আগে আমার নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলেছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামাই ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। নবীজি ইরশাদ করছেন, তোমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার হলো তোমরা আলেমের মজলিস করবে। ওয়া ইস্তিমাই কালামিল হুকামা, এবং হিকমতপূর্ণ আলেম যারা দেশ নিয়ে কথা বলে, সাময়িক সমসাময়িক বিষয় নিয়ে কোরআন সুন্নাহর মতে সমাধান দেয়, যাদের বক্তব্যে কোরআন সুন্নাহর দলিল থাকে, যারা সমাজকে পাল্টাতে চায়, এমন হিকমতপূর্ণ আলোচনা তোমরা শুনবে। কেন শুনবে? ফাইন্নাল্লাহা ইউহিল কলবাল মাইয়াতা বিনুরিল হিকমা কামা ইউহিল আরদাল মাইতাতা বিমাইল মাতার। যেভাবে বৃষ্টির পানি মরা জমিনকে সুজলা সুফলা করে দেয়, সেভাবে হক্কানি আলেমের বক্তব্য মরা কলবকে জিন্দা করে দেয়। আরো জোরে বলেন, আরো সামনে এসে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ হবে গোটা কুলসি এলাকা, চট্টগ্রাম শহরে বুঝতে হবে যে এখানে আল্লাহওয়ালা নবী প্রেমিকরা একত্রিত হয়েছে। সবাই আরেকবার বলেন সুবহানাল্লাহ, আরো একবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মনে করি যে
মাহফিল চলাকালীন সময়ে তারাই বাইরে দাঁড়াতে পারে, ঘুরতে পারে যারা ইতিমধ্যে বেহেশতের টিকিট পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেছেন? মানে যারা ইতোমধ্যে বেহেশতের কোনো টিকিট পেয়ে গেছে, যারা মনে করছে যে কবরে কোনো সমস্যা তাদের নাই, তারাই একমাত্র মাহফিলে না বসে বাইরে হাঁটতে পারে। ঠিক কিনা কথা বলেন? কারণ তারা যদি কবর হাসরের সেফ, যেটাকে বলে সেফ এক্সিট পেয়ে যায়, তারা মাহফিলে কেন বসবে? ঠিক কিনা বলেন তো? মাহফিলে বসার তো দরকার নাই। আমরা যারা এখনো কবর নিয়ে চিন্তিত, আমাদের যাদের হাসর নিয়ে এখনো চিন্তা আছে, আমরাই মাহফিলে বসেছি। ঠিক কিনা জোরে বলেন? মুমিন কখনো আল্লাহর জিকির চলাকালীন সময়ে অন্য জায়গায় অন্যত্র ঘুরতে পারে না, অন্যদিকে মনোনিবেশ করতে পারে না। কারণ মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন সে যার সামনে আল্লাহর জিকির হলে আল্লাহর ভয়ে তার হৃদয় থরথর করে কাঁপে। ঠিক কিনা কথা বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা আজিফাতিল আজিফা লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওয়াইদান ক্বালা আল্লাহু তাআলা ফি মাকামিন আখার ফাকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। وأيضا قال النبي صلى الله عليه وسلم يوم يبعث كل عبد على ما مات عليه. وأيضا قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا إن قتلت أو حرقت ولا تؤكن والديك إن أمرك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله. ولا تشربن الخمر فإنه رأس كل فاحشة وإياك والمعصية وإياك والفرار عن الزحف وإن هلك الناس وإذا أصاب الناس موتان وأنت فيهم فاثبت وانفق على عيالك من طولك ولا ترفع عصاك أدبا وأخفهم في الله. أرجوري صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي। যার যার কণ্ঠে মা বলে ডাক দেওয়ার মতো আওয়াজ আছে, বাবা বলে উচ্চারণ করার মতো শক্তি আছে, একবার সমস্ত কণ্ঠ উজাড় করে ওই বড়ত্বের কথা বলবো যিনি নিজে নিজে বড়, যিনি সমস্ত ক্ষমতার মালিক, যিনি কোনো পোস্টার ছাড়া বড়, যিনি কোনো ব্যানার ছাড়া বড়, যিনি কোনো পাবলিসিটি ছাড়া বড়। একবার চিৎকার দিয়ে কলিজা থেকে বলেন আল্লাহু আকবার। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা এসেছে তফসিরাতে আহমদিয়ার মধ্যে, আল্লামা মুল্লা জীবন রহমতুল্লাহ কিতাব। ওখানে এসেছে যে মান তাকাল্লামা বি কালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াদিআ আখবাতাল্লাহু আনহু বিইবাদাতি 40 সানাতান। যে ব্যক্তি 5 জায়গায় দুনিয়াবি কথা বলবে, প্লিজ, যে ব্যক্তি 5 জায়গায় দুনিয়াবি কথা বলবে তার 40 বছরের সওয়াব নষ্ট হয়ে যাবে। আমি আবার স্পষ্ট করছি, who will talk in 5 places about the subject of personal subject, তার 40 বছরের ইবাদতের সওয়াব নষ্ট হয়ে যাবে যাবে যাবে। 5 জায়গা কোনটা? 1 নম্বর আল মসজিদ,
মসজিদের ভিতরে। 2 নম্বর ফি তিলাওয়াতিল কোরআন, যখন কোরআন তিলাওয়াত চলে ইউ হ্যাভ টু লিসেন, আপনাকে শুনতে হবে, ইউ কান্ট ডিস্টার্ব। 3 ফি মজলিসিল উলামা, আলেম উলামার মজলিসে। 4 ফি ওয়াক্তিল আজান, যখন আজান চলবে। 5 ফি জিয়ারতিল কুবুর, কবর জিয়ারতের সময়। আমার মুখে মুখে বলেন, 1 নম্বর হলো মসজিদে, কোথায় বলেন তো? 2 নম্বর কোরআন তিলাওয়াতের সময়। 3 নম্বর আলেমের মজলিসে। 4 নম্বর হলো আজানের সময়। 5 নম্বর হলো কবর জিয়ারতের সময়। এই 5 জায়গায় আপনি দুনিয়াবি সব কিছু বন্ধ করতে হবে। এটাকে আপনাকে এটা নবী আদেশ দিয়েছেন। নবী, সুবহানাল্লাহ, জোরে বলেন তো। এই হাদিসের পরে আশা করছি আমি আর আপনাদেরকে বোঝাতে হবে না, যেই সময়ে সারারা, যে সময়ে গোটা পৃথিবীতে ইসলাম বিরোধী শক্তি মুসলমান যুবকদেরকে মসজিদ থেকে বের করে ফেলার জন্য, নবীর সুন্নাহ থেকে সরিয়ে ফেলার জন্য, বাবা মার আদব থেকে সরিয়ে ফেলার জন্য, মুরব্বীর আদব থেকে সরিয়ে ফেলার জন্য, ইসলামী তেহজিব তামাদ্দুন থেকে দূরে নেওয়ার জন্য প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলারের প্রজেক্ট মার্কেটে নামাচ্ছে, ঠিক সেই সময় ঝাউতলা হুসাইনি কাফেলার মতো সংগঠনরা ওই মিলিয়ন মিলিয়ন টাকার বিরুদ্ধে মাহফিল দিয়ে, ঠিক কিনা কথা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আপনি বুঝতে পারছেন না এই মাহফিলের মূল্য কি। এই মাহফিলে সর্বোচ্চ 10 লাখ টাকা খরচ হবে হয়তো, কিন্তু এই 10 লাখ টাকা 10,000 কোটি টাকার বিরুদ্ধে। কারণ আজকের দিনে আপনি যদি গবেষণা করে দেখেন, আমার যুবক ভাইয়েরা পথহারা হয়ে যাচ্ছে, আমার যুবক ভাইয়েরা লাইন খুঁজে পাচ্ছে না, তাদেরকে অনলাইন দিয়ে, তাদেরকে মোবাইল ফোন হাতে দিয়ে, তাদেরকে জেন জি বানিয়ে দিয়ে, তাদেরকে কিশোর গ্যাং বানিয়ে দিয়ে, তাদেরকে প্রতিনিয়ত ইসলাম থেকে, কোরআন থেকে দূরে নেওয়া হচ্ছে, ঠিক কিনা কথা? সেজন্য আপনি বুঝতে পারছেন না, এই একটা মাহফিল আপনার ঘরের সমস্যা দূর করে দিতে পারে। এই একটা মাহফিল আপনার গোটা ঝাউতলাকে নিরাপদ করে দিতে পারে। সিগনিফিক্যান্সই বুঝেন। আমি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, সূরা বাকারা থেকে তিলাওয়াত করেছি, আরো কয়েকটি আয়াতে কারিমা আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল হুলালির দোয়ার নজরে এবং অত্র চট্টগ্রামের সমস্ত হক্কানি ওলি আল্লাহদের দোয়ায় আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক, আমিন। শোনেন, কোরআন বলছে হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে ভাই, সুবহানাল্লাহ। এটা কি আমার প্রশংসা? এটা কি হুজুরের প্রশংসা? এটা কি তুতুন সাহেবের প্রশংসা? এটা কার প্রশংসা? আরো জোরে বলেন কার? আপনি এমন যুবক এখানে পাবেন যে 24 ঘন্টায় একবার সুবহানাল্লাহ বলার টাইম পায় নাই। আপনি এমন মুসলমানের ছেলে পাবেন যে সারাদিনে 24 ঘন্টায় একবার নবীজের দুরূদ পড়ার টাইম পাচ্ছে না। আপনি কেন চুপ আছেন? আপনি কেন পড়ছেন না? কোরআন বলছে হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা, ইনি হলেন সতর্ককারী। কি বলেন তো? সতর্ককারী। সবাই বলেন কি? সতর্ককারী। যিনি আগে যারা সতর্ক করেছে তাদের মধ্যে ইনিও একজন। কিন্তু আগে যারা সতর্ক করেছে তাদের একজনের সতর্ক না মানলে আরেকজন এসেছে, আরেকজনেরটা না শুনলে আরেকজন এসেছে। আদম আলাইহিস সালামের সতর্কবাণী শুনেন নাই, পরে নূহ আলাইহিস সালাম এসেছেন। নূহ আলাইহিস সালামেরটা শুনেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পর ইসমাঈল আলাইহিস সালাম, এভাবে ঈসা পর্যন্ত এসেছেন। কিন্তু আমার নবী ওই সতর্ককারী যার পরে আর কোন নবী আসবেন না, উনার পরে আসবে কিয়ামত, ঠিক কিনা কথা জোরে বলেন।
আমার নবী বলেছেন বুইস্তু আনা ওয়াসসাতু, আমি এবং কিয়ামত একসাথে প্রেরিত হয়েছি। আপনি এত সাহস কিভাবে হয় আপনার? আপনার এত সাহস কিভাবে হয় ফজরের নামাজ ছেড়ে দেওয়ার? আপনার এত সাহস কিভাবে হয় মাসকে মাস কোরআন শরীফ না খোলার? আপনি এত বড় বুকের পাটা আপনার যে আপনি ব্যবসায় 2 নম্বরই করছেন, আপনি জুলুম করছেন, আপনি ভাইয়ের সম্পদ দখল করছেন, আপনি সারাদিন কালচার নিয়ে বসে আছেন। এত সাহস! আপনি কি জানেন না আসিফাতিল আজিফা, দ্য ডে অফ জাজমেন্ট নকিং দ্য ডোর, কিয়ামত আপনার ঘরের দুয়ারে আছে, একেবারে এসে গেছে। লাইসা লাহা মিন দুনিল্লাহি কাশিফা, এটাকে আল্লাহ ছাড়া কেউ দেখাতেও পারবে না, বন্ধ করতে পারবে না। কথা জোরে বলেন, ঠিক কিনা? ভূমিকম্প এসেছিল, আপনি আজান দিয়ে বন্ধ করেছেন। তুফান এসেছে, আপনি দোয়া ইউনুস পড়ে পড়ে নিজেকে সেফ করার চেষ্টা করেছেন। কোভিড-19 এসেছে, আপনি আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাবদীলা বলে নিজেকে সেফ করেছেন। এটা ভূমিকম্প না, এটা তুফান না, এটা কোভিড-19 না, এটা হাসর, যেটার ব্যাপারে বলা হয়েছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ সেদিন পতঙ্গের মতো উঠতে থাকবে, পোকার মতো উঠতে থাকবে। ঠিক কিনা কথা বলে? তোমার পাওয়ার, তোমার ক্ষমতা, তোমার বাহুবল, তোমার বাইকের স্টান, তোমার ব্যাংকের কোটি কোটি টাকা, তোমার 10 তলা বাড়ি, সব সেদিন উড়তে থাকবে, উড়তে থাকবে পোকার মতো, পতঙ্গের মতো। আরে তুমি কে, আমি কে? পাহাড়, এভারেস্ট, কেওকারাডং, রাঙ্গামাটির বড় বড় পাহাড় যারা দেখেছেন, খাগড়াছড়ির বড় বড় পাহাড় যারা দেখেছেন, আরবের জাবালে নূর যারা দেখেছেন, জাবালে সোর যারা দেখেছেন, তারা কান খুলে শোনেন ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, সেদিন পাহাড়গুলো ধুনিত তুলার মতো উঠতে থাকবে, তুলার মতো উঠতে থাকবে। এত সাহস! আমাদের তো এত সাহস নাই, কারণ আমরা জানি যে আল কারিয়া, টকটককারী, টকটককারী, নককারী দরজায় আমি গিয়ে নক করলে দরজা না খুলে পারবেন, হুজুর গিয়ে নক করলে দরজা না খুলে পারবেন, তুতুন সাহেব গেলে দরজা না খুলে পারবেন, কিন্তু the day of judgment, when the day of judgment will knock you the door, you have to open your door. যখন কিয়ামত আপনার ঘরের দরজায় নক করবে, দরজা বন্ধ রাখার সুযোগ নাই, দরজা খুলতে হবে। ঠিক কিনা কথা বলে? এত সাহস! আমার যুবক ভাই টুপি ছাড়া মাহফিলে এসেছেন। হ্যাঁ, শীতকাল হলে 50 কেজি ওজনের জ্যাকেট পরতে পারতেন, কিন্তু 150 গ্রামের 50 গ্রামের টুপি মাথায় আজকে নাই। এটা আপনার দোষ না, ইটস এ প্ল্যান। এই প্ল্যানের ভেতরে আপনি ঢুকে গেছেন, এটা একটা বিশাল প্ল্যান। আপনার মাথা থেকে টুপিটা খুলে আপনার ঘরের ডয়ারে ঢুকিয়ে ফেলার জন্য কত বিশাল প্ল্যান হয়েছে, এটা আপনি এখনো জানেন না। আপনাকে ইসলামী লেবাস খুলে ফেলে পাস পরিয়ে দেওয়ার জন্য কত বড় প্ল্যান চলছে আপনি জানেন না। আপনি জন্মগতভাবে আদব কায়দাওয়ালা ছিলেন, আপনি যে আপনার মা বাবার চোখে চোখে এখন চোখ রাঙিয়ে কথা বলেন, এটা একটা প্ল্যানের অংশ, এটাও একটা প্ল্যান। আপনি এক সময় মসজিদের সামনের কাতারে নামাজ পড়তে চলে যেতেন, এখন আপনি এলাকার সামনে লিডার হওয়ার জন্য চেষ্টা করছেন। ডানে 10 জন, বামে 10 জন মোটর সাইকেল নিয়ে আপনি কিশোর বয়সে, যখন আপনার লেখাপড়া করার কথা, যখন আপনার কোরআন তিলাওয়াতের করার কথা, যখন আপনার তাসবিহ পড়ার কথা, যখন আপনি মুরব্বীদেরকে বাদ দিয়ে কিশোরের গ্যাং হয়ে লিডার হওয়ার স্বপ্ন দেখছেন, এটাও একটা প্ল্যান। ঠিক কিনা কথা জোরে বলেন? তারা আমাদের ঈমানকে মেরে ফেলবে, তারা আমাদের আদবকে মেরে ফেলবে, তারা আমাদের সুন্নাহকে মেরে ফেলবে, তারা আমাদের ভদ্রতাকে মেরে ফেলবে, তারা আমাদের নম্রতাকে মেরে ফেলবে। সেই
প্ল্যানের ভিতর থেকে বের করে আনার জন্য, সেই প্ল্যানটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত। আপনি আমাকে বলেন ঢাকা যাওয়ার জন্য আপনার প্রস্তুতি, মাত্র 1 ঘন্টা আপনাকে ওই বলেন না, আপনাদের একটু পরেই তো বাস পাওয়া যায়, এক খান থেকে ফোন দিয়েছে আপনার গাড়ি 12টায়, তখন আপনার ঘড়িতে 11টা বাজে। 1 ঘন্টার মধ্যে আপনি লুঙ্গি, গামছা, তোয়ালে, ঘড়ি, চশমা, চার্জার, হেডফোন সব নিয়ে ফেলেছেন, ঠিক কিনা? জোরে বলে, জোরে বলে। একটা কিছু শর্ট পরে নাই। 1 ঘন্টার নোটিসে আপনি ফুল প্রিপারেশন নিয়ে চলে গেছেন গাড়িতে। আপনাকে দুবাই যাওয়ার জন্য ট্রাভেল এজেন্সি বলেছে আগামী শুক্রবারে আপনার ফ্লাইট, আজকে শনিবার, সময় আছে মাত্র 6 দিন। 6 দিনে আপনি ফুল প্রিপারেশন নিয়েছেন, একটা জিনিস বাদ পড়ে নাই। আমার প্রশ্ন, আল্লাহর সামনে যাওয়ার জন্য আপনাকে তো 90 বছর টাইম দেওয়া হয়েছে, ঠিক কিনা কথা বলে? আপনাকে 70 বছর টাইম দেওয়া হয়েছে, আপনাকে 60 বছর টাইম দেওয়া হচ্ছে, আপনাকে 20 বছর টাইম দেওয়া হয়েছে। আপনি কি দেখেন নাই কতজন মায়ের পেট থেকে চলে গেছে, দুনিয়া দেখে নাই? কতজন একদিন পরে দুনিয়া ছেড়ে চলে গেছে? কতজন 10 দিন এই দুনিয়ায় ছিল, চোখটা ভালো করে খুলতে পারে নাই, চলে গেছে। আপনি কেন 50 বছর ধরে পৃথিবীতে আছেন? আমি কেন 40 বছর ধরে পৃথিবীতে আছি? উনি কেন 60 বছর ধরে পৃথিবীতে আছে? তার একটাই উত্তর হচ্ছে, আল্লাহ আপনার সিজদাকে পছন্দ করে, আল্লাহ আপনার জিকিরকে পছন্দ করে, রব আপনাকে ভালোবাসে। তাই রব চায় যে আপনি ফিরে আসেন। আপনি আগামীকাল হলেও আসেন, আপনি পরশুদিন হলেও আসেন, আপনি 1 সপ্তাহ পরে হলেও আসেন, ফজরে আসেন, নয়তো জুহরে আসেন, নয়তো আসরে আসেন, নয়তো মাগরিবে আসেন, নয়তো এশাতে আসেন। রব চায় আপনি সিজদায় আসেন। আর রব ফেরেশতাদেরকে বলে দেখ, দেখ তোরা তো বানাতে মানা করেছিলি, আমার বান্দা হাজার হাজার বন্ধু ছেড়ে দিয়ে আমার বন্ধুত্বের জন্য মসজিদে হাজির হয়েছে। হাত তুলে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সুন্নাতুল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। আপনি আসেন নাই। ফজরের নামাজের সময় মসজিদ খোলা ছিল, আপনি আসেন নাই, আপনি ঘুমিয়েছিলেন। আপনার ব্রেইনে কখনো কি আসে নাই আমাদেরকে যখন বানানো হচ্ছিল, আল্লাহ যখন বলেছে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা তথা মানুষ বানাবো। ফেরেশতারা বলেছিল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি তাদেরকে বানাবেন যারা দুনিয়াতে আপনার বিরোধিতা করবে, তাদেরকে বানাবেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, উই আর এনাফ। আমরা ফেরেশতারা আছি, আমরা আছি আল্লাহ, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করছি, আমরা আপনার জিকির করছি, আমরা আপনার জিকির করছি, আপনার পবিত্রতা বর্ণনা আমরা করছি। আল্লাহ বলেছেন ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক কিনা কথা বলে? তো এখন যদি আমার কোনো যুবক ভাই, যখন আপনি একবার ভাবেন, একবার যখন আপনি কোন একটা ইসলাম বিরোধী কাজ করেন, ফেরেশতারা যৌক্তিকভাবেই আল্লাহকে বলতে পারে আল্লাহ আপনাকে তো বলেছি তাকে বানায়েন না, ঠিক কিনা? জোরে বলেন, বলেন, বলেন। আমার মন চাচ্ছে যে আমি একটা মিনারেল ওয়াটার একটা ফ্যাক্টরি দিব। হুজুর আমাকে বলছেন জয়নাল তোমার কাজ এটা না, তুমি পারবে না। পরে আমি তারপরে বানালাম। এরপরে এই পানি খেয়ে মানুষ যখন পেটে অসুখ হচ্ছে, হুজুর তখন আমাকে যৌক্তিকভাবে বলবেন তোমাকে তো আমি মানা করেছি, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহকে ফেরেশতারা যৌক্তিকভাবে বলতে পারে যে আল্লাহ আমরা নিষেধ করেছিলাম। এই যে যুবকটা আজকে জুয়া খেলছে, এই যুবকটা যে আজকে কিশোর গ্যাং করছে, এই যুবকটা অনলাইনে ব্যাটিং সাইডে গিয়ে টাকা কামাচ্ছে, ঠিক কিনা কথা বলে?
এই যুবক আজকে ইফটিজিং করছে, এই যুবক আজকে নামাজের টাইমে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, এই যুবক আজকে সোশ্যাল মিডিয়ায় গিয়ে টিকটক করছে। আমি না মানা করেছিলাম আল্লাহ আপনাকে? হয়তো ফেরেশতারা আল্লাহর শান ও আজমতের কারণে বলবে না, কিন্তু আমরা কেন সেই সুযোগ দেব? আপনি আমাকে 10,000 কোটি টাকা দিলে ওয়াল্লাহ আমি টুপি খুলে জুব্বা খুলে টি শার্ট পরে এখান থেকে 1 কিলোমিটার হাঁটতে পারবো না। 10,000 কোটি টাকা দেন, কারণ আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইসলাম। আমাকে দেখেই মানুষ ইসলামকে দেখবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আপনাকে দেখেই মানুষ ইসলাম দেখবে। আজকে কেন 17 কোটি মুসলমান মিলে 1 কোটি হিন্দুকে মুসলমান বানাতে পারি নাই? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যদি একজনে 90 লাখ মুসলমান বানাতে পারে, আমরা কেন পারলাম না? কখনো কি ভেবেছি? আমরা তো তাদেরকে ইসলামের দিকে আনবো দূরের কথা, তাদের সেখানে গিয়ে পূজা শুরু করে দিছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি ওই দিকে গেলে অনেক কথা হয়ে যাবে, অনেক কথা অনেক, আমরা পারি নাই। আপনি যখন সেলুনে গিয়ে একজন হিন্দু যিনি চুল কাটে, ওনাকে যখন আপনি লিওনেল মেসিকে দেখিয়ে দেন চুলটা কাটানোর জন্য, যখন আপনি নেইমারের ছবি দেখিয়ে বলেন যে এইভাবে কেটে দাও, তখন উনি বুঝে যায় যে আপনি কত নম্বর মুসলমান। কথা জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন। আপনি যদি বলতেন যে ভাই আমার চুল নবীর সুন্নাহ মতো কেটে দেন, তখন ওখানে একটা মেসেজ চলে যেত যে এই যুবক নবী প্রেমিক। আপনি সেটা করেন নাই। আপনি যখন মোটর সাইকেলে চ্যালেঞ্জার 5 অতিরিক্ত আরেকটা লাগিয়ে এলাকার মধ্যে আওয়াজের ছোটে মানুষের ঘুম হারাম করেছেন, তখন একজন বিধর্মী কিভাবে আপনার ইসলাম কবুল করবে? আপনি কি জানেন না যে আল্লাহর নবী এই ইসলাম, এই দ্বীন, এই আজিম উশান নিয়ামত আমাদের কাছে আমানত রেখেছেন? এই ইসলাম আমার নবী চাচা 70 টুকরার লিটারে লিটারে রক্তের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম। ইমাম হোসেন পাকের রক্তের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। আজকে মুসলমানের ছেলেকে দেখলে ওয়াল্লাহ মুসলমানের ছেলে মনে হয় না। মুসলমানের ছেলের কথা বার্তা, চাল চলন, উঠা বসা, ড্রেস কোড সবকিছু দেখলে মনে হয় সে যেন কোনো অন্য ধর্মের লোক। কারণ মুসলমানকে দেখলেই মনে হতে হবে সে মুসলমান। তার চেহারা প্রমাণ করবে সে মুসলমান, তার সালাম প্রমাণ করবে সে মুসলমান, তার মুস্কি হাসি প্রমাণ করবে সে মুসলমান। মুসলমান কখনো কারো ক্ষতি করতে পারে না, মুসলমান কোনো প্রতিশোধ নিতে পারে না, মুসলমান ধর্মকে বিক্রি করতে পারে না। হাত তোলে বলেন ঠিক কিনা বলেন?